আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে আমার ফেসবুকে ঢোকার পরই আমি পনিরওয়ালি একটা পেজ দেখি যে এখানে মোজারেলা চিজ এবং তাদের বাটার এবং কটেজ পনির আমার খুব লোভ লাগলো। তো আমি আজকে এখানে কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে প্রথমত হচ্ছে পনিরওয়ালির মোজারেলা চিজটা আমার দেখে খুবই ভালো লেগেছে, আর সবচাইতে লোভনীয় আমার কাছে মনে হয়েছে কটেজ পনির। একই সাথে তাদের বাটারটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই যে তাদের পেজ থেকে আমি অল্প কিছু ঘিও নিয়েছি, আর ঘিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রান্নার কাজে ব্যবহার করলে বেশ সুঘ্রাণ আসবে, আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিটা বেশ ভালো। তবে ওনাদের প্রোডাক্টের কথা বলতে গেলে আমি বলবো আমার কাছে বেস্ট মনে হয়েছে ওনাদের আনসল্টেড বাটার। এই বাটার শুধু রান্নার কাজেই না, আমার বাসায় তো ব্রেড দিয়ে এই বাটারটা খুব চলছে। আমি বেশ কয়েকবার খেয়েছি, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর এতটা স্মুথ এবং সিল্কি আমার কাছে মনে হয়েছে। এটা বের করার 10 মিনিটের মধ্যে আপনি এভাবে নরম বাটার ব্রেডের উপর মাখিয়ে নিতে পারবেন। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এটার যে সিল্কি ভাব এবং এটার টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি কতটা ঠিক বলেছি, আপনারা যারা কখনো খান নাই পনিরওয়ালির বাটার, একবারের জন্য হলেও ট্রাই করবেন। ইনশাআল্লাহ আমার মতো এই বাটারের প্রেমে আপনারাও পড়ে যাবেন। এই আনসল্টেড বাটার আপনি কেকের ক্রিম থেকে শুরু করে বেকিং যে কোনো আইটেমে ইউজ করতে পারবেন। একই সাথে খালি ব্রেড দিয়ে তো খেতে পারবেনই, এবং রান্নার যে কোনো কাজেও ব্যবহার করতে পারবেন। মোজারেলা চিজ এবং কটেজ পনিরের রিভিউ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে আপাতত যারা বাটার নিতে চান তারা পনিরওয়ালি পেজ থেকে নিতে পারেন। লিঙ্কটা নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।